তো বন্ধুরা, কেদারনাথ যাত্রার ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। তো সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো আজকের এই ভিডিওটাতে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রসেস আপনারা কমপ্লিট করবেন, কবে থেকে কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথের ডেট কবে, কবে মন্দিরের কপাট খুলছে, সেই সমস্তটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আসুন আমরা এবার চলে যাই সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন থেকে শুরু করে মন্দির ওপেনিং ডেট সমস্তটা আমরা দেখতে পাবো। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পরে সেখান থেকে আমাদের উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে, কারণ এখন চারধাম যাত্রা প্রচুর লোকে যাচ্ছে এবং সবারই বলতে পারেন একটা ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ। তো সেই কারণের জন্য প্রচুর ফ্রড ওয়েবসাইট কিন্তু আছে, তো সেইগুলো দেখে ভুল পথে চালিত হবেন না। তো চারধামের যে অফিসিয়াল ওয়েবসাইট, তার জন্য আমরা এখানে গিয়ে লিখবো চারধাম রেজিস্ট্রেশন। এটা লেখার পরে গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসছে উত্তরাখণ্ড পোর্টাল চারধাম যাত্রা রেজিস্ট্রেশন। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। এটা উত্তরাখণ্ড গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে অলরেডি আমাদের দিয়ে দিয়েছে কেদারনাথ 10ই মে 2024 ওপেন হচ্ছে, বদ্রীনাথ ওপেন হচ্ছে 12ই মে 2024 এবং হেমকুণ্ড সাহেব ওপেন হচ্ছে 25শে মে 2024। যমুনোত্রী আর গঙ্গোত্রীর এখনো ডেট দেয়নি এবং সেই কারণেই দেখুন রেজিস্ট্রেশন অফ চারধাম যাত্রা 2024 আর ক্লোজড ফর নাও। তো কেন রেজিস্ট্রেশন ক্লোজ দেখাচ্ছে, তো এবার সেটা আপনাদের দেখাবো। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইখানে রেজিস্ট্রেশন যেদিন ওপেন হবে সেই দিনই আমি এই চ্যানেলে আপনাদের পরবর্তী ভিডিওতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা স্টেপ বাই স্টেপ এখানে আমি নিজে আপনাদেরকে করে দেখাবো। তো সেটার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ উইদাউট সাবস্ক্রিপশন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। আর নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে রেজিস্ট্রেশন কেমনভাবে করবেন, কি কি জিনিসের দরকার পড়ে রেজিস্ট্রেশনের জন্য। আর হ্যাঁ, প্রথম দিনই দেখতে হবে ভিডিওটা, তার কারণ হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু পার ডে একটা লিমিটেড নাম্বার অফ রেজিস্ট্রেশন হয়। তো আপনি যদি তাড়াতাড়ি করে না রেজিস্ট্রেশন করেন তাহলে হয়তো আপনার যে ডেটে আপনি যেতে চাইছেন সেই ডেটে যদি স্লট ফুল হয়ে যায় তাহলে কিন্তু সেই দিন আপনি কেদারনাথ মন্দিরে স্টে করতে পারবেন না, বা মন্দিরে আপনি দর্শন পুজো দেওয়া কোনোটাই করতে পারবেন না। তো বাকিটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। তো রেজিস্ট্রেশন এখনো শুরু হয়নি, তার কারণ হচ্ছে যমুনোত্রী আর গঙ্গোত্রীর ডেট এখনো অ্যানাউন্স হয়নি। তো সেই ডেটটা অ্যানাউন্স হলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই দেখতে পাবেন এবং এইখান থেকেই স্ক্রল করলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন চারধাম যাত্রা রেজিস্ট্রেশন অ্যান্ড হেমকুণ্ড সাহেব রেজিস্ট্রেশন। পুরো ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। মোড অফ রেজিস্ট্রেশন অনলাইন থ্রু ওয়েব পোর্টাল, যে পোর্টালে এখন আমরা রয়েছি সেইখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে। আর কোথা থেকে করা যাবে? থ্রু মোবাইল অ্যাপ্লিকেশন টুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড। এইটা একটা অফিসিয়াল অ্যাপ যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে পাবেন, সেখান থেকেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আর একটা রেজিস্ট্রেশন পদ্ধতি আছে যারা এই দুটোর মাধ্যমে করতে চান না, একটা অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন, +918394833833। তো এই নাম্বারটা মোবাইলে সেভ করে নিয়ে সেখানে আপনাকে যাত্রা টাইপ করতে হবে। যাত্রা টাইপ করার পরে সেখানে রেজিস্ট্রেশন প্রসেস ইনিশিয়েট হবে এবং সেই ওয়াইজ স্টেপ বাই স্টেপ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনারা যদি হেমকুণ্ড সাহেবও যেতে চান তার জন্য কিন্তু এখান থেকেই রেজিস্ট্রেশন মাস্ট। উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু কোনোভাবেই কেদারনাথে আপনারা এন্ট্রি করতে পারবেন না। তো যেটা আগের বছর রেজিস্ট্রেশনে লেগেছিল সেটা হচ্ছে আপনারা কবে যাচ্ছেন। দেখুন এখানে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন সেলফ অ্যান্ড ফ্যামিলি ট্যুর অপারেটর। তো আপনারা যদি নিজেরা যেতে চান বা ফ্যামিলিকে নিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে যেতে চান তাহলে সেলফ অ্যান্ড ফ্যামিলিতে যাবেন। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসে পরপর নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার
এবং আপনার ফটো আইডি প্রুফ প্লাস আপনার একটা সফট কপি ফটো এবং লাস্ট ইয়ার কোভিড এর সার্টিফিকেট লেগেছিল। আমরা যে কোভিড এর ভ্যাকসিনেশন নিয়েছিলাম সেই ভ্যাকসিনেশন সার্টিফিকেটের নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু লাস্ট ইয়ার দরকার পড়েছিল। এই বছর কি হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, কারণ এখনো পর্যন্ত চারধাম যাত্রার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা চালু হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে লাইভ সাবস্ক্রিপশন প্রসেস আর কেদারনাথ যাত্রার জন্য কত আনুমানিক খরচা পড়তে পারে কলকাতা থেকে কলকাতা, সেই সবটা নিয়ে আসছি পরের ভিডিওতে।